পরিষ্কার কর সুন্দর করিয়া। আরে ম্যাডাম 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 আপনি উপরে কই যেতেছেন? উপরে কই যাইতেছি মানে? আজকে আমার এই কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার কথা, তাই ইন্টারভিউ দেওয়ার জন্য আমি উপরে যাইতেছি। এলা ম্যাডাম আপনি দেখি কিছুই জানেন না, আজকে তো এই কোম্পানি বন্ধ, আপনি কই যেতেছেন ইন্টারভিউ দিবার লিগা? ভাই এটা আপনি কি বলতেছেন? আজকে অফিস বন্ধ মানে? আমাকে তো আজকে ডেটই দেওয়া হয়েছিল যে অফিসে আজকে ইন্টারভিউ আছে, আমি তো ডেট অনুযায়ী আসলাম ভাই। আপু কি হয়েছে এখানে? আরে ভাই এটা আর বললেন না, আমাকে আজকে ডেট দিছিল, বলছিল এই কোম্পানিতে আজকে ইন্টারভিউ আছে, আমি তো ডেট অনুযায়ী আসলাম, আর উনি বলতেছে আজকে নাকি অফিস বন্ধ। জানেন ভাই আমি অনেক দূর থেকে কষ্ট করে আসছি। এ ভাই আসলে কি অফিস বন্ধ? হ ভাই অফিস তো বন্ধ। হ্যাঁ মিয়া কি কইতাছেন অফিস বন্ধ? তা আমরা এত শুধু শুধু এত দূরের থেকে কিল্লিগে আইলাম ইন্টারভিউ দিতে, এই ফ্যাক্টরির কি কোনো ডিসিপ্লিন নাই? ভাই আপনি এত রাগারাগি করতেছেন কে? হ্যাঁ মিয়া রাগারাগি করবো না কি করবো? হ্যাঁ ভাই শুনেন, আপনাদের মোবাইলে কি কোনো মেসেজ টেসেজ এগুলো যায় নাই ভাই? হ্যাঁ মিয়া মেসেজ দেওয়ার সময় আছে? এত বড় কোম্পানি থেকে প্রস্তাব দিছে আজকে ইন্টারভিউ, আমরা তো বিশ্বাস করে আজকেই আইছি, এখন আপনি কইতাছেন মেসেজ টেসেজ দিব? আল্লাহ বাঁচাইছে, এই কোম্পানিতে চাকরি নেওয়ার আগেই জানা গেছি এই কোম্পানির যে এরকম ডিসিপ্লিন, এটা যদি আমি জানতাম তাহলে আমি ইন্টারভিউ দিতে আইতামই না। আফা আপনি থাকেন আমি যাইগা। আচ্ছা ঠিক আছে যান। ভাই যেহেতু এই কোম্পানিতে ইন্টারভিউ আজকে হবে না, বন্ধ, তাহলে আমিও যাইগে ভাই। আপা শুনেন, আমার না খুব বড় একটা বিপদ, বাড়িতে আমার মা অসুস্থ, 5,000 টাকা ভাড়াই লাগে, আর আজকে অফিসটাও বন্ধ, অন্য কোনো সিকিউরিটিও নাই যে তারে আমি এখানে রেখে যাবো। আপনার বিকাশে কি 5,000 টাকা হবো? আমার মার নাম্বার ভাড়াইতে পারবেন, আমি আপনার নগদ টাকা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে নাম্বারটা বলেন। 019 গেছে। গেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে আপা, এই যে এই যে এখানে এই যে নেন 5,000 টাকাই আছে আপা, আপনি গুণে দেখে নেন। ভাই এই জায়গা তো আপনি বেশি টাকা দিয়ে দিচ্ছেন, আমার তো 5,000 টাকা হইলেই চলবে। আরে না না আপা দেখেন, আপনি ভালো করে 5,000ই তো আমি দিছি। না 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 ভাই এই টাকাটা আপনি বেশি দিচ্ছেন। বেশি হয়েছে? জি জি ভাই দেখেন আপনি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই। আপা শুনেন, আপনি তো এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে আইছেন, আপনার মনে হয় মেলা বড় ডিগ্রি আছে তাই না? আমারও ছোটো ভাই না পড়াশোনা করতেছে। আচ্ছা আপা আপনার এই ডিগ্রিগুলো আমার একটু দেখাবেন, আপনার সার্টিফিকেটটি একটু দেখাবেন, দেখতাম আমি, আমার দেখার না খুব শখ আপা বুঝছেন। আচ্ছা আমি দিই। আচ্ছা ঠিক আছে আমি দেখলাম, ডিগ্রিটা না অনেক সুন্দর, নিন আপনি নিন। আচ্ছা আসি তাহলে। আচ্ছা আপু দাঁড়ান, আপনি যে কাজের জন্য এই কোম্পানিতে আসছেন সেই কাজের সুসংবাদটা আপনি নিয়ে যান। আরে ভাই আপনি একটু আগে কথা বললেন একরকম আর এখন বলতেছেন আরেক রকম, আমি তো বুঝতেছি না। আপু না বোঝার তো কিছু নেই, আপনি চাকরি ইন্টারভিউ দিতে আসছেন না, আপনার ইন্টারভিউ কমপ্লিট, আপনার চাকরি হয়ে গেছে। আমার ইন্টারভিউ হয়ে গেছে মানে? আমার ইন্টারভিউ কখন হইলো, কে নিল, আর কিভাবে হলো? আরে আপু আপনি এতক্ষণ এখানে দাঁড়িয়ে যা করতেছিলেন ওটা একটা ইন্টারভিউর একটা পার্ট ছিল কিন্তু। আর এই যে আমাকে দেখতেছেন না, আমি এখানে দাঁড়িয়ে আছি সিকিউরিটির বেশে, আমি কিন্তু এই কোম্পানির একজন ডিরেক্টর। আর এই যে যারো হাতে দাঁড়িয়ে আছে উনি আমার বাবা, উনি এই কোম্পানির চেয়ারম্যান। আর শুনেন, আমাদের এই কোম্পানির সিস্টেমই এটা, আমরা কিন্তু এভাবে ইন্টারভিউ নিয়ে থাকি। আর এই যে কিছুক্ষণ আগে একটা ছেলে আমার সাথে বেয়াদবি করে চলে গেল না, আমরা যদি অফিসের ভিতরে ওর ইন্টারভিউটা নিতাম তাহলে কিন্তু এই বেয়াদবিটা প্রকাশ পেত না। শুনেন, এই যে আমি আপনাকে কিছু টাকা বেশি দিছিলাম না, এটা কিন্তু আমি আপনাকে ইচ্ছা করেই দিছিলাম আপনাকে পরীক্ষা করার জন্যে। যাই হোক আপনার চাকরি হয়ে গেছে, আপনি আগামীকাল থেকে জয়েন করবেন। আর আপনার প্রতি আমি আশা রাখবো আপনার সততা দিয়ে এই দায়িত্বটা আপনি পালন করবেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার দুজনকে, আমার চাকরিটা ইমার্জেন্সি দরকার ছিল, আমি অনেক সমস্যায় ছিলাম। স্যার আপনারা যে আমাকে এত বড় উপকার করবেন আমি কোনো দিনও ভাবতে পারি নাই স্যার। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা সৎ একজন মানুষ পেয়ে গেছি, তাই না? বাবা হ্যাঁ ঠিক বলছো।